দর্শক, আজকে তো একটা ভিডিও করেছি যে রাজ্যে সেন্ট্রাল ফোর্স আসছে, কবে আসছে, কত আসছে, আমি সব বলেছি। দর্শক যারা দেখেননি সেই ভিডিও দেখে নেবেন, এবং ফোর্স যে আসছে এটা কিসের ইঙ্গিত আমি সেই সব বিষয়ে ডিটেলস বলেছি। কিন্তু দর্শক, এখন আমি যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে ফোর্স আসছে, ভোট হবে, এখানকার মানুষ ভোট দেওয়ার জন্যে তৈরিও আছেন, এসআইআর হচ্ছে এবং যা হাওয়া আছে তাতে করে পরিবর্তন হওয়ার কথা। কিন্তু সেটা হবে কি? কারণ একটা বিষয় যেটা আমরা শুনে আসছি সেটা হচ্ছে যে এর আগেও তুলনায় ভোট ভালোই হয়েছিল। খুব ভালো আমরা আশা করি না, তাও বলবো যে তুলনায় ভোট ভালোই হয়েছিল, কিন্তু তারপরেও রেজাল্ট কিন্তু সেই অনুযায়ী হয়নি। কোথাও যেন মনে হচ্ছে যে ভোটটা তুলনায় ঠিকঠাক হলেও কাউন্টিংয়ে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা করে দেওয়া হচ্ছে। ফলে যেখানে কাউন্টিং হবে, গণনা করা হবে, সেটার বিষয়ে নির্বাচন কমিশন আলাদা করে কিছু ভাবছে কি এই রাজ্যের জন্যে? অন্যান্য রাজ্যে কিভাবে কি করে সেটা অন্য বিষয়, কিন্তু এই রাজ্যে যেভাবে ভোটটা হয় এবং কাউন্টিং যেভাবে এখানে হয় বলে শুনতে পাচ্ছি, তাতে করে এখানে কিন্তু আলাদা ব্যবস্থা নিতে হবে। না হলে মানুষ ভোট দেবেন, শাসকের বিরুদ্ধেই বেশিরভাগ মানুষ ভোট দেবেন, কিন্তু রেজাল্ট দেখা যাবে আসবে না। তো তাহলে সেটা কি ভোট হলো? তো ভোটটা ঠিকঠাক করানো, কাউন্টিং পর্যন্ত ঠিকঠাক এগোনো এবং মানুষ যেভাবে ভোটটা দিচ্ছেন সেইভাবে ফলটাকে নিয়ে আসা বা সামনে আনা, সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। ফলে নির্বাচন কমিশন কি ভাবছে? নিশ্চয়ই তাদের কাছেও গেছে বিষয়টা যে কাউন্টিং টেবিলে অনেক সব কারচুপি চলে। তো সেই সবকে রোধ করার জন্য কি ভাবছে নতুন করে নির্বাচন কমিশন? দর্শক, এইসব নিয়ে নিশ্চয়ই কৌতূহল আছে, আমাদেরও কৌতূহল আছে, আমরাও জানার চেষ্টা করছি যে কি ভাবছে নির্বাচন কমিশন। যেমন ইতিমধ্যে একটা ভাবনা শুনতে পেয়েছি, সেটা হচ্ছে যে এবার নাকি যারা ওই এজেন্ট থাকবেন বা ভোটকর্মী থাকবেন, তাদেরকে হলে ঢোকানোর ক্ষেত্রে ওই আঙুলের ছাপ দেওয়ার একটা সিস্টেম থাকবে, যে কেউ হুট করে ঢুকে পড়বেন গলায় একটা ব্যাচ নিয়ে, এটা সম্ভব না। আঙুলের ছাপ দিয়ে ঢুকতে হবে, এই রকম নাকি একটা কিছু ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। নিশ্চিত বলতে পারছি না, কিন্তু এরকম শুনছি, যাতে করে অবাঞ্ছিত লোকজনদের আনাগোনা কাউন্টিং হলে না হয়। কিন্তু সেটাই কি এনাফ? সেটা হলেই কি হয়ে যাবে? হয়তো আঙুলের ছাপ দিয়ে ঢুকলেন, কিন্তু ভিতরে গিয়ে অন্য ছাপ, অন্য কিছু, অন্য চাপ, অন্য ছাপ না, অন্য চাপ, মানে ওই ডেটা যেগুলো হয় সেগুলোকে হেরফের করে দিয়ে নোট করা। তো সেই সব বিষয়ে কি ভাবছে নির্বাচন কমিশন? এটা অবশ্য একটা ভালো দিক, আবারও বলছি, অবাঞ্ছিত লোক যাতে হুট করে না ঢুকতে পারেন। কিন্তু তার বাইরে আর কি ভাবছে কমিশন, আর কি ভাবছে? তো দর্শক, সেটা আমরা আগামী দিনে বুঝতে পারবো, যদি আসে কমিশনের তরফ থেকে, যারা এখানে আছেন তারা যদি সেগুলো আগে থেকে বলে দেন, সেগুলো আমরা জানতে পারবো। কিন্তু দর্শক, আমি একটা খবর যেটা পেলাম সেটা হচ্ছে যে যারা ভোটকর্মী হিসেবে কাজ করে থাকেন, যারা সরকারি কর্মচারী, তাদের একটা অংশ নাকি একটা প্রস্তাব দিয়ে এসছে নির্বাচন কমিশনের এখানে যে দপ্তর আছে কলকাতায়, সেখানে। আমি কি প্রস্তাবটা সেটা দর্শক আপনাদেরকে একেবারে ডিটেলস শোনাবো। আমি কথা বলেছিলাম যারা ওখানে গিয়েছিলেন, তাদের মধ্যে একজন খুবই পরিচিত মুখ, ভাস্কর ঘোষ, আমি তার সঙ্গে কথা বলেছি। তো কি কথা উঠে এসছে দর্শক আগে শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাস্কর ঘোষ, জানেন অনেক মুভমেন্টে আছেন এবং ভোটকর্মী হিসেবেও তারা কাজ করে থাকেন। ভাস্কর বাবু, একটা কথা আমি শুনছিলাম যে আপনারা নির্বাচন কমিশনে গিয়ে একটা পরামর্শ দিয়ে এসছেন যে কাউন্টিং এর সময়, কাউন্টিং এর হলে, কাউন্টিং টেবিলে নাকি ওয়েবক্যাম রাখতে হবে, যাতে করে আরো বিষয়টা স্বচ্ছ হয়, এরকম কিছু বলে এসছেন। হ্যাঁ, এর প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি। এই যে এখন বুথের ভিতরে যে ওয়েব ক্যাম বসেছে, আগে সিসিটিভি বসানো হতো। এবার আমরাই প্রথম প্রস্তাব দিয়েছিলাম গত নির্বাচনের আগে যে প্রত্যেকটা বুথে সিসিটিভি দিয়ে কোনো কাজ নেই, কারণ সিসিটিভির যে ফুটেজ সেগুলো সংরক্ষণ করা হয় না এবং সেগুলোতে ম্যানিপুলেশনও করা যায়। সুতরাং সিসিটিভি নয়, এগুলোকে ওয়েব ক্যাম দেওয়া হোক এবং এই ওয়েব ক্যামগুলোকে মানে মনিটর করা হোক। তারপরে কিন্তু অনেকটাই বুথগুলো সুরক্ষিত হয়েছে। এবার আমরা যেটা দেখতে পেয়েছি যে বুথের ভিতরে এখন যা না হচ্ছে তার থেকে কাউন্টিং এর ভিতরেই মেন গন্ডগোল গুলো শুরু হয়েছে। তা সেই প্রসঙ্গেই আমরা
মানে নির্বাচন কমিশনের কাছে যখন আমরা গিয়েছিলাম তখন আমরা গিয়ে পরে বলে এসেছি যে মানে আগামীতে আমরা দাবি জানাচ্ছি যে কাউন্টিং টেবিল যেখানে হবে এই কাউন্টিং টেবিলে আপনাদের যেসব আধিকারিক আছেন তাদের প্রতি ভরসা না করে, কারণ মেন গোলমালটা তারাই করছেন, একদম কাউন্টিং টেবিলগুলোকে নির্বাচন কমিশন নিজের তদারকির দায়িত্বে নিক, প্রত্যেকটা কাউন্টিং টেবিলের উপরে ওয়েব ক্যাম বসাক, এবং সেই ওয়েব ক্যামের আমরা প্রস্তাবটা এটাও দিয়েছি যে সেই ওয়েব ক্যামের যে সম্প্রচার, সেই লাইভ সম্প্রচার বাইরে জায়ান্ট স্ক্রিনে তারা প্রত্যেকটা টেবিলের সম্প্রচার করুক, মানুষ দেখুক। কারণ এই যে সমগ্র ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়ার মধ্যে একটা জায়গায় শুধু গোপন থাকে, গোপনীয়তা রক্ষা করতে হয়, সেটা হচ্ছে মানুষ কোথায় ভোট দিচ্ছেন। ভোট দেওয়ার সময়টুকুতে শুধুমাত্র গোপনীয়তার প্রয়োজন হয়, তাছাড়া বাকি প্রসেসটাতে কিন্তু কোনো গোপনীয়তার বিষয় নেই। যেখানে রেজাল্ট ঘোষণা হচ্ছে বা রেজাল্ট মানে কাউন্টিং এর মেশিন খোলা হচ্ছে বা মেশিনের রেজাল্ট দেখা হচ্ছে, সেটা কিন্তু গোপনীয়তার কোনো বিষয় নেই। সুতরাং সেটাকে ওয়েব ক্যাম করে পরে সেটাকে বাইরে মানে প্রকাশ করাতে আমার মনে হয় না যে কোনো আইনগত কোনো সমস্যা আছে বলে। তা তারা সেটা মেনেওছেন। এবার জানি না সেটাকে করবেন কিনা, তারা বলেছেন যে আপনারা দিল্লির কাছেও প্রস্তাব দিন। আমরা এই মর্মে চিঠি লিখে দিল্লির কাছে মানে সময় চেয়েছি, এখনো পর্যন্ত সেই সময় আমাদেরকে দেওয়া হয়নি, জানি না সেই সময় দেবে কিনা। কিন্তু এই দাবি আমরা জানিয়েছি এবং ভবিষ্যতে এই দাবির সপক্ষে জনমত গঠনের প্রচেষ্টাও করব আমরা। না, আপনি বলছেন যে সিসিটিভি তো থাকে, তো তার থেকে ওয়েবক্যাম দিলে কি কি সুবিধা হবে? দেখুন, সিসিটিভিটা তো আর সঙ্গে সঙ্গে আপনি লাইভ দেখতে পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই নির্বাচনের কাজে যেসব সিসিটিভি গুলো ব্যবহৃত হয় তার মানে তথ্যগুলো, তার ভিডিওগুলো সংরক্ষিত থাকে না, সেগুলোকে পরে চাইলে পাওয়া যায় না, বিভিন্ন অজুহাতে রাজ্য প্রশাসন সেগুলোকে এড়িয়ে যায়। তা সেই জায়গাতে থেকে দাঁড়িয়ে, কারণ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কাউন্টিং এর ভিতরে যে ম্যানিপুলেশন গুলো, সেই ম্যানিপুলেশন গুলো তারাই করেন যারা নির্বাচন কমিশনের আধিকারিক হিসাবে এই নির্বাচন প্রক্রিয়াকে দেখভাল করার দায়িত্বে থাকেন, সেটা ডিএম, এসডিও, এনআরআই করে থাকেন। সুতরাং মানে ভূত যদি সর্ষের মধ্যেই থেকে থাকে, তাহলে সেই ভূতকে সর্ষের মধ্যে থেকে বেছে ফেলার দায়িত্বও কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে, যারা চাইছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা স্বচ্ছভাবে হোক। এখানে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সাথে লেনাদেনা নেই। আমরা চাই যে পশ্চিমবঙ্গের মানুষ নিজের ভোট নিজে দিতে পারুক, এবং মানুষ যাকে ভোট দিচ্ছে দিনের শেষে তিনিই বিজয়ী হন। আমরা এটুকুই চাই। না, আমি আমি বলছি যে যদি সিসিটিভিটাও ডিসপ্লে করে বাইরে দেখানোর ব্যবস্থা করা হয়, আপনি কি বলছেন যে তাতে পরিষ্কার হবে না? ওয়েবক্যামে কি আরো রিডিং যেগুলো থাকে সেগুলো কি দেখতে সুবিধা হবে? না, সিসিটিভিটাকে আপনি সেটা করতে পারেন, কিন্তু আমরা বলছি যে ওয়েব ক্যাম করলে পরে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে দিল্লি থেকেও তারা মনিটর করতে পারবেন ওয়েব ক্যামের লিংক ধরে, যেটা সিসিটিভির ক্ষেত্রে সবসময় সম্ভব হয়ে ওঠে না। বা আধিকারিকদের ভয় থাকবে যে আধিকারিকদের ভয় থাকবে, মানে যে তারা কন্ট্রোলিংটা ওখান থেকেও বসে বসে করুক, তারা আলাদা করে সেল গঠন করুক দিল্লিতে বসে, সেখান থেকে প্রত্যেকটা গণনা কেন্দ্রের প্রত্যেকটা টেবিলগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে তারা ব্যাপারগুলোকে লক্ষ্য করুক। মানে এতে সুবিধা হবে আরো। মানে যেভাবে ভোটিং এর দিনটা হয়, ভোটিং এর যেগুলো দেখার সুযোগ থাকে ওটা না, হ্যাঁ, মানে ভোটিং এ তো আপনি আর দেখতে পাচ্ছেন না, সেটা ব্লক অফিস কমিশন। গুলোতে বা হ্যাঁ, এসডি অফিস গুলোতে তারা দেখেন, কিন্তু সেখানেও গোলমাল আছে। গত বছর মানে এই ব্লকে বা এসডিও অফিসে যেসব আমাদের মানে কর্মীরা আছেন যারা স্বচ্ছভাবে সমস্ত প্রক্রিয়াটাকে চান, তারা অনেক জায়গাতে মানে প্রতিবাদ করেছিলেন, বেঁকে বসেছিলেন, সেই তথ্যগুলোকে যথা জায়গাতে মানে দেওয়ার ফলে সেখানে অনেকগুলো জায়গাতে আটকেছে। কিন্তু সব জায়গাতে যে সেটা হয়েছে তাও হয়নি। অনেক জায়গাতে বেআইন হতে দেখেও পরেও মানে আধিকারিকরাই চুপ থেকেছেন, কর্মচারীরাই চুপ থেকেছেন, সেটাও হয়েছে। আপনি তো ভোট ভোট প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন। মানে এরকম সত্যিই হয় কাউন্টিং টেবিলে সব হেরফের করে দেওয়া কোনো কারণে, চাপের কারণে হয়? মানে হ্যাঁ, যারা একদমই। বেশি বেশি পেলেন ভোট, সেই ভোটটা লেখার সময় উল্টে দেওয়া হলো, যারা কম পেলেন তাদের দিকে রিডিংসটা দিয়ে দেওয়া হলো, হয়? একদম একদম 100%। আচ্ছা। এর এমনকি জন্য গত গত লোকসভা ইলেকশনেও সেটা হয়েছে। এর জন্যই অনেক সময় রেজাল্ট উল্টে যায়। একদম। ওকে, একটা ভালো প্রস্তাব আপনারা দিয়েছেন যে সত্যি যেটা ওয়েব কাস্ট হয় তাহলে তো অফিসাররাও সজাগ থাকবেন এবং মানুষও রিডিং যদি দেখার সুযোগ পান তাহলে তারাও হিসেব করতে পারবেন বাইরে বসে বসে। ফলে অনেক অনেক ভালো কাউন্টিং হবে, মানে আপনারা যেটা বলতে চাইছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই প্রস্তাব নির্বাচন কমিশন গ্রহণ করে কিনা সেটা আমরা আগামী দিনে বুঝতে পারবো। ভালো থাকবেন। ধন্যবাদ। সত্যি দর্শক, আমার তো খুব ভালো লেগেছে এই যে প্রস্তাব যেটা ওনারা দিয়ে এসছেন যে ওয়েবকাস্ট করতে হবে। এটা যদি সত্যি করা হয় তাহলে এটা বিরাট কাজ হবে, কিন্তু বিরাট কাজ হবে। কারচুপি করার
সুযোগটা কিন্তু ততটা থাকবে না। তারপরে ওখানে যে প্রেশারটা তৈরি করা হয় যারা বিরোধী এজেন্ট থাকেন তাদের উপরে, সেটাও করার সুযোগ থাকবে না। অনেকটাই সিকিউরড ব্যাপারটা হবে এবং নিরাপত্তা ভোটকর্মীদের, তাদেরও নিরাপত্তার বিষয়টাও খুব আরও ভালো হবে, আঁটাসাঁটা হবে। ফলে অনেকটাই মানে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে কাউন্টিংটা করা যায়। খুব ভালো প্রস্তাব। আজকালকার টেকনোলজির যুগ, এটা না করাটা তো ব্যাপার না, করাই যায়। দর্শক, করা যায় না? আপনাদের কি মত? যদি আপনারা মনে করেন যে হ্যাঁ ঠিকই ভালো প্রস্তাব, তাহলে আপনারা আওয়াজটা তুলুন যাতে করে নির্বাচন কমিশন এটা করতে বাধ্য হয়। কমেন্টের আকারে বলবেন এবং এই ভিডিও শেয়ার করে একটা মানে গণ আন্দোলন কার্যত মানে তৈরি করবেন। উনি বলেছেন, ভাস্কর ঘোষ, আমরা দরকার হলে এটা নিয়ে বলবো, পথে নামবো। তো আপনারা যারা আছেন তারাও আওয়াজটা তুলুন, কমিশনের কানে পৌঁছান আওয়াজটা। আমরা তো আমাদের মতো করে চেষ্টা করছি, আপনারাও আওয়াজ তুলুন, পোস্ট করুন যে কাউন্টিং হল থেকে ওয়েবকাস্ট করতে প্রত্যেকটা টেবিল থেকে, যাতে করে আমরা ইভিএমের এই যে তুলে দেখাচ্ছেন এরকম তুলে দেখানো হবে, বাইরে বসে আমরা লাইভ দেখতে পাবো। আমাদের মানে যে যার প্রার্থী যাদের যে দলের আছে তারা পাশে লিখতে পারবেন যে অমক টেবিলের অমক নাম্বার এত ভোট এই রাউন্ডে, এরকম করে লিখতে পারবেন। বাইরে বসে হিসেব হবে। আর বাইরে বসে হিসেব হচ্ছে জানতে পারলে যারা ভিতরে বসে থাকবেন কেউ কারচুপি করার সুযোগ পাবেন। আর উনি ঠিকই বলেছেন, সিসিটিভি থাকে বটে, সিসিটিভি থাকে, সিসিটিভি ফুটেজ কোথায় থাকে সেটারও অনেক ম্যানিপুলেট করা যায়, কে ঘুরিয়ে দিচ্ছেন, কে করে দিচ্ছেন, অনেক সমস্যা হয়। আর সিসিটিভি ফুটেজে তো শুধু ওপর দেখা যায়, কাউন্টিংয়ে হলে তো লোক আছেন, হয়তো মারামারি করলে দেখা যাবে, কিন্তু ইভিএমের রেজাল্ট কি সেটা কি দেখা যায়? রেজাল্ট কি ওই রিডিংস যেগুলো থাকে, ডেটাগুলো যেগুলো ওঠে লাল এতে দেখতে পাচ্ছেন, ওগুলো কি দেখা যায়? ফলে এমন একটা সিস্টেম করতে হবে যেটা আরও স্বচ্ছ হবে, যেটা আরও স্বচ্ছ পরিষ্কার দেখতে পাওয়া যাবে। তো ভালো জিনিস তো খুব ভালো প্রস্তাব। দর্শক, আমি তো বলবো আপনাদের সকলেরই এটা নিয়ে আওয়াজ তোলা উচিত। আওয়াজ তোলা উচিত ও মানুষকে আরও এটা জানান, সকলকে বলুন এটা নিয়ে আওয়াজ তুলুন যে কমিশনকে কাউন্টিং হলে ওয়েবকাস্ট করার ব্যবস্থা করতে হবে, যাতে করে আমরা সবাই বাইরে বসে দেখতে পাই ভিতরে কী চলছে। ওখানে কোনো গোপনীয় খেলা আমরা খেলতে দেব না। দর্শক, বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।